ভাবো তো, তুমি যে সোনার আংটি পরে আছো সেটা কি আসলে পৃথিবীর তৈরি, নাকি এটা এসেছে মহাকাশ থেকে? শুনতে অবিশ্বাস্য লাগলেও পৃথিবীর বেশিরভাগ সোনা এসেছে ভয়ঙ্কর বিস্ফোরণ থেকে। আজকের ভিডিওতে আমরা জানব সোনা আসলে কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসে, আর মানুষ কি নিজেরা সোনা বানাতে পারে? সাধারণভাবে আমরা ভাবি সোনা মাটির নিচে থাকে, কিন্তু সত্যিটা অনেক গভীর। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, তখন এখানে খুব বেশি সোনা ছিল না। কারণ সোনা তৈরি হয় না সাধারণভাবে। সোনা তৈরি হয় নিউট্রন স্টার সংঘর্ষে। মানে মহাকাশে যখন দুইটা মৃত তারা ভয়ঙ্করভাবে ধাক্কা খায়, তখন যে বিস্ফোরণ হয় সেখান থেকে তৈরি হয় সোনা, প্লাটিনাম সহ অনেক ভারী ধাতু। এই বিস্ফোরণের টুকরো ছড়িয়ে পড়ে মহাকাশে, আর পরে সেই উপাদান দিয়েই তৈরি হয় পৃথিবী। এখন প্রশ্ন হলো, এই সোনা পৃথিবীতে এলো কিভাবে? বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী তৈরি হওয়ার পর অ্যাস্টেরয়েড বা উল্কাপিণ্ড এর মাধ্যমে সোনা আসে। এই মহাকাশ পাথরগুলোতে ছিল প্রচুর সোনা, যা পরে পৃথিবীর মাটির নিচে জমা হয়। তাই বলা হয় আমরা যে সোনা ব্যবহার করি সেটা আসলে স্টার ডাস্ট। সোনা মাটির নিচে কিভাবে থাকে? মাটির নিচে সোনা সাধারণত থাকে পাথরের ভেতরে, নদীর বালিতে বা খনিজ শিলার মধ্যে। হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক প্রক্রিয়ায় সোনা জমা হয় নির্দিষ্ট জায়গায়। তাই খনি করে এগুলো বের করা হয়। সোনা বের করার প্রক্রিয়া। সোনা বের করা সহজ না। প্রথমে বড় বড় মেশিন দিয়ে মাটি খোঁড়া হয়। তারপর পাথর ভেঙে সোনা আলাদা করা হয়। কেমিক্যাল ব্যবহার করে সোনা আলাদা করা হয়। এই পুরো প্রক্রিয়া অনেক কঠিন এবং বিপজ্জনক। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ কি সোনা বানাতে পারে? বিজ্ঞানীরা নিউক্লিয়ার রিঅ্যাকশন এর মাধ্যমে অন্য ধাতুকে সোনায় রূপান্তর করতে পেরেছে, কিন্তু এটা খুবই ব্যয়বহুল আর বাস্তবে ব্যবহার করা সম্ভব না। মানে আমরা সোনা তৈরি করতে পারি, কিন্তু লাভজনক না। ভাবো, তুমি যে সোনার চেইনটা পরো তা হয়তো কোনো এক সময় মহাকাশে বিস্ফোরণের অংশ ছিল। আমরা প্রতিদিন যে সোনা ব্যবহার করি তা আসলে কোটি কোটি বছরের ইতিহাস বহন করে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, আর এমন রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করো।